দায়িত্বশীল জায়গায় বসে থেকে যখন আমরা কোনো কথা বলি, যদি অনেক বেশি ক্যাজুয়ালি বলে ফেলি, অনেক সময় ক্যাজুয়ালিটি হয়ে যেতে পারে। হ্যাঁ, প্রফেসর ইউনূসের দেওয়া সাক্ষাৎকারের একটি বক্তব্য আওয়ামী লীগকে নিয়ে, যে আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ দল নয়, তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, তারা বৈধ দল, যে কোনো সময় তাদের কার্যকর আবার শুরু হতে পারে, সেটি একটা সম্ভাবনা। এই বিষয়টিকে আমি দেখলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ, তিনি বলছেন যে এটি একটি প্রশ্ন তৈরি করেছে। তিনি বলেছেন, কোন একটা পার্সপেক্টিভে কথাটা বলেছেন যে হ্যাঁ, যদি স্থগিত করা হয়ে হয়ে গেছে, এটা তো একবার নিষিদ্ধ করা হয়নি, যে কোনো সময় নিয়ে আসা হতে পারে। তো বিষয়টা হচ্ছে কি, যে উনি অনেকটা ক্যাজুয়ালি কথাগুলো বলেন, কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি যে একটি দায়িত্বশীল জায়গায় বসে থেকে যখন আমরা কোনো কথা বলি, যদি অনেক বেশি ক্যাজুয়ালি বলে ফেলি, অনেক সময় ক্যাজুয়ালিটি হয়ে যেতে পারে। হ্যাঁ, তো ওনার মুখ দিয়ে বের হয় একটি কথার কিন্তু অনেক ধরনের ইম্প্যাক্ট পড়বে, এটাই স্বাভাবিক। যেহেতু তিনি এখন বাংলাদেশের একেবারেই প্রধান আছেন, মাথা হয়ে বসে আছেন, তো কথাবার্তাগুলো ক্যাজুয়ালি বললেও বলা, আমার মনে হয় যে একটু চিন্তা ভাবনা করে বলা উচিত। বাট উনি যেটা বলেছেন সেটার অনেক ধরনের ইন্টারপ্রিটেশন এর মধ্যে চলে এসেছে, সেখান থেকে আমরা ধরে নিচ্ছি যে হয়তো উনি এটা বলার জন্য বলেছেন কথাটা। এবং আসিফ নজরুল সাহেবের যে কথাটা আমি শুনলাম, যে উনি বলেছেন যে না, সে ধরনের কোনো সম্ভাবনাই নেই যে আবার আওয়ামী লীগের এখান থেকে তাদেরকে তাদের নিষেধাজ্ঞা যেটা আছে সেটাকে উইথড্র করা হবে, এই ধরনের কোনো সম্ভাবনা নেই। এবং আমি বাস্তবিকভাবে যেটা মনে করি যে আসলে বাংলাদেশের জনগণ তো এটা হতে দেবে না। হ্যাঁ, তবে যেই প্রসেসে বা যে মেকানিজমের মাধ্যমে আওয়ামী লীগের এই যে কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো, এটার আমি আসলে খুব বেশি পক্ষে না। পক্ষে না এই কারণে যে আওয়ামী লীগের মতো একটা টাইরান ফোর্সকে শুধুমাত্র একটা ইন্টারিম অর্ডারের, মানে কোর্টের ইন্টারিম অর্ডার দিয়ে আমরা সামটাইমস যে একটা স্থগিতাদেশ দেয়া হলো যে তাদের কিছু কিছু কার্যক্রম বন্ধ থাকবে, এটা করে আসলে তাদেরকে কি কতটুকু আমরা ইম্প্যাক্ট ফেলতে পারলাম বাংলাদেশের জন্য? কারণ তারা যে রেজিমটা ক্রিয়েট করেছিল, এই রেজিমের জন্য একটি ইন্টারিম স্থগিতাদেশ কিন্তু খুব যথাযোগ্য প্রক্রিয়া বলে আমি মনে করছি তাহলে না। প্রক্রিয়াটা কি তাদেরকে দরকার ছিল? এপ্রোপ্রিয়েট, প্রক্রিয়াটা হচ্ছে যে তাদের ব্যক্তি হিসেবে, ব্যক্তির অপরাধ হিসেবে, অপরাধী হিসেবে, সংগঠন হিসেবে, সংগঠনের অপরাধ হিসেবে তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে যেই বিচারে যেই শাস্তি, সেটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে হবে। এবং এটা যদি করা না যায়, এটা আমাদের দেশের জন্য অনেক ব্যাড একটা এক্সাম্পল হয়ে থাকবে যে এত কিছু করেও পার পাওয়া যায়। এবং এটা কিন্তু ইতিহাস কিন্তু কখনো আমাদেরকে ক্ষমা করবে না যদি আমরা সত্যিকার অর্থে শুধুমাত্র এই ইন্টারিম একটা স্থগিতাদেশ দিয়ে আওয়ামী লীগকে আপাতত একটু স্থিতাবস্থায় পাঠিয়ে দেই। জি, সো এটিকে এখন আপনি কিন্তু মনে আপনি করছেন দেখছেন যথাযথ যে হয় নাই? এরকম আমি তো একটু প্রশ্ন এই নাই, বিভিন্ন প্রশ্নটাও যুক্ত নামে করে বিভিন্ন দিই। জায়গায় যাচ্ছে, আমরা অনেক সময় জি, এই প্রশ্নটা একটু যুক্ত করে দেই যে আপনি বলছেন যে বিচারের মাধ্যমে ব্যক্তির অপরাধ, সংগঠনের অপরাধ সব, এটি একটা বিচারের মাধ্যমে, কিন্তু বিচারের আগে মানে শাস্তি হবার আগে বা দায়ী ঘোষণা করবার আগের পরিস্থিতিটা কি হবে? মানে আপনার বিশ্লেষণটা যদি আরেকটু শুনতে চাই, দায়ী ঘোষণা করবার আগে তাদের কি রাজনীতি করতে পারা উচিত নাকি না, এটা আপনার কি মনে হয়? না, আপনি যতক্ষণ পর্যন্ত আহ একজন মানুষের বা একটি সংগঠনের অপরাধটা প্রমাণিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো আপনি যে কোনো কিছু করতে গেলে যদি আপনি আগে থেকেই কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে সেই ফ্যাসিজমের সাথে কিন্তু কোনো পার্থক্য থাকলো না। একজন আসামিরও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকারটা আছে, এবং এটাই হচ্ছে আপনার ট্রু সেন্সে হওয়া উচিত বলে আমরা মনে করি। সো এখানে শেখ হাসিনা, আর তিনি যেই আদেশের মাধ্যমে হাজার হাজার স্টুডেন্ট, সন্তান, ছেলে, মেয়ে, ভাই বোনের তাজা রক্ত কেড়ে নিলেন, এখন ওনার শাস্তি তো আমি যদি এখনো বলি, এটা তো সবার সামনেই আছে। আমাদের তো এটা তো 1 বছর আগেকার ঘটনা, একেবারে জলজল করছে স্মৃতিপটে, সবকিছু কি ঘটেছে সবকিছু চোখের সামনে। বাবা মারা এখনো চোখের পানি শুকায় নাই। তো তাকে কি তাই বলে তো আমি এখন তাকে ধরে নিয়ে এসে ফাঁসি দিয়ে দিতে পারবো না, তাহলে সেটা আবার ফ্যাসিজম হবে। তাকে আইনের আওতায় নিয়ে এসে শুরু থেকে শেষ পর্যন্ত তার রায়টা হওয়া পর্যন্ত আমাকে সেটা করতে হবে। এই জন্য এখন যেটা করা উচিত ছিল, আমি বলে করি যে এই ইন্টারিম কন্ডিশনে আমাদের আইন শৃঙ্খলা, আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হতো। তারা যেন এই ধরনের কোনো ধরনের হত্যাযজ্ঞ বা কোনো ধরনের ফোর্স যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারে, অস্থির অবস্থায় নিয়ে যেতে পারে, এই ফোর্সগুলো যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই বিষয়ে তারা ব্যবস্থা নিবে। এবং সাথে সাথে যেটা করবে যে এই যে যখনই আপনি একটা বিচারিক প্রক্রিয়া শুরু করবেন, যখন অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট মামলাটা হবে, যখন আসামিকে খুঁজে বেড়ানো হবে, তখন কিন্তু আলটিমেটলি এটা সবকিছু কিন্তু একটা লাইনে চলে আসে, নিয়মের ভেতরে চলে
আসে, তখন কিন্তু হুটহাট করে কোনো ধরনের অনিয়ম করে করে নিয়ে আসা যায় না। আসলে প্র্যাকটিস গুলো তো আমাদের দেশ থেকে গত 15 বছরে হারিয়ে গেছে। আপনি দেখবেন যেখানে মিসম্যানেজমেন্ট বেশি হয় সেখানে সময় বেশি খরচ হয়, সেখানে টাকা বেশি খরচ হয়, এনার্জি বেশি খরচ হয়। কিন্তু আপনি রুটিনের মধ্যে থাকেন, রেগুলেশনস এর ভেতরে থাকেন, সবকিছু নিয়মের ভেতরে থাকলে কিন্তু সবকিছুরই সাশ্রয় হয়। হুম। সো যদি আমরা বিচারটা অ্যাপ্রোপ্রিয়েটলি স্টার্ট করতে পারতাম, এটা আরো চমৎকার ভাবে করা যেত। জি, কিন্তু মানে সেটাই, তাহলে তো সেই অনুযায়ী এখন আওয়ামী লীগের মানে দোষীদের বা যারা আসলে এনআরকি সৃষ্টি করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা আপনি বলছেন, কিন্তু আপনার যে বিশ্লেষণ সেই অনুযায়ী এখন আওয়ামী লীগের রাজনীতিতে থাকবার কথা ছিল। রাজনীতিতে থাকবে, রাজনীতি তো আসলে অনেকগুলো বিষয়, অনেকগুলো পার্ট। হ্যাঁ, আমি শুধু মিছিল মিটিং করলাম, দিস ইজ নট দ্য পলিটিক্স। আওয়ামী লীগ কি এখন নেই? আমরা কি বলতে পারবো আওয়ামী লীগ বাংলাদেশের নিশ্চিহ্ন হয়ে গেছে? নো, নট এট অল। বরং আপনি খোঁজ নিয়ে দেখবেন যে যতগুলো প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, এখানে কিন্তু কজনকে স্যাক করা হয়েছে যারা আওয়ামী লীগ রেজিমে রিক্রুটেড ছিল। কজনকে আপনি জুডিশিয়ারিতে বলেন, জুডিশিয়ারিতে যাদের রিক্রুটমেন্ট ছিল আওয়ামী লীগ রেজিমে, এদের হাতে গোনা কয়েকজনকে এখান থেকে চাকরিচ্যুত করা হয়েছে, বা তাদেরকে ওখান থেকে কাউকে কাউকে ট্রান্সফার করে এখান থেকে ওখানে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগের রেজিমের সবাই কিন্তু এখনো যথাযোগ্য স্থানে বহাল আছে। এমনও হয়েছে যে আপনার একজন উপসচিব 3 মাসের মধ্যে সচিব মর্যাদা প্রাপ্ত হয়ে গেছেন। তো আপনি কি বলতে পারছেন যে তারা নেই? তারা তো আছে। তো সব জায়গাতেই আছে, এবং তারা কিন্তু বসে বসে কাজও করছে সব জায়গাতে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন তাহলে এদিকে কি করা উচিত ছিল? এদিকে কিছুই করা উচিত না। এখন যেটা করা উচিত যে আমরা যদি সিস্টেমটাকে ডেভেলপ করতে পারি যে হ্যাঁ, যারা অন্যায় করেছে শাস্তি তারা পাবে। সবাই তো অন্যায় করে নাই, হুম। যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে, তখন দেখবেন যে অন্যায়ের কিন্তু ব্যারোমিটারটা কমে আসবে। তখন ঠিক আছে, শাস্তি তো পাচ্ছে, তো শাস্তির ভয়ে কিন্তু অন্যায়ের ব্যারোমিটারটা কমে আসবে। এখন আমি যদি মনে করি যে না, এখন যদি আমি বলি যে ঠিক আছে আওয়ামী লীগের তো রাজনীতি করার এখন অধিকার আছে, নো, আমি বিষয়টা সেটা না। আওয়ামী লীগের যে অধিকারটা আছে সেটা হচ্ছে যে তাদেরকে যথাযোগ্য শাস্তি দিয়ে তারা মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে বাংলাদেশে যে একটা ধ্বংসযজ্ঞ করেছে, এটা তারা বাংলাদেশকে মার্ডার করেছে, দে হ্যাভ কিল্ড দ্য কান্ট্রি। এই জায়গাটাতে তাদেরকে যথাযোগ্য শাস্তি দিয়ে তাদেরকে তাদের জায়গাটা দেখিয়ে দেওয়ার দরকার আছে, যেন ভবিষ্যতে কেউ আর এরকম করে বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যেতে না পারে। জি, এইটা তো একদম স্পষ্ট যে তাদেরকে যথাযোগ্য শাস্তি দিয়ে এটা স্পষ্ট করা উচিত, কিন্তু আমি আসলে এই প্রশ্নটাই করছিলাম যে শাস্তির আগ পর্যন্ত, বিচারের আগ পর্যন্ত তাদের সাথে যা করা হচ্ছে সেটিও কি মানবাধিকার লঙ্ঘন নয়? তাদের সাথে খুব বেশি কিছু করা মানে হচ্ছে তাদের বলে তো আমি রাজনৈতিক দেখতে পাচ্ছি না, কার্যক্রম বরং নিষিদ্ধ করে রাখা তাদেরকে যদি হয়েছে, তাদের নির্বাচন করতে দেয়া হচ্ছে না, মানে এই যে বিষয়গুলো, এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? না, নির্বাচন করতে দেওয়া হচ্ছে না সেরকম করে নির্বাচন কমিশন এখনো কোনো কিছু বলে তাদের নাই। নিবন্ধন তবে স্থগিত তারা আছে, তাদের বলেছেন যে প্রতীক স্থগিত হ্যাঁ, করে রাখা কার্যক্রম হয়েছে। যেহেতু স্থগিত আছে, নির্বাচনও কার্যক্রমের মধ্যে পড়ে। আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে কখনোই ছিলাম না। আমরা বরাবরই বলে এসেছি যে লেট দ্য পিপল ডিসাইড, পিপল অফ দ্য কান্ট্রি ডিসাইড যে কে বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে পারবে না। তাদেরকে জনগণের হাতে ছেড়ে দেওয়াটাই বোধহয় বেটার ছিল বলে মনে করি। একদম খুবই যৌক্তিক, কিন্তু যখন আবার নিষিদ্ধ করা হলো তখন আপনারা সাধুবাদ জানালেন।